আমি শহীদ পরিবার, ভুলে যান বিজেপি কর্মী। আমাকে ডাক্তার সার্টিফিকেট দেখান। এই জালি লোক, কুণালের বিরুদ্ধে এই জালি লোক আমাকে মারবার চেষ্টা করছেন। এতগুলো পরিবার মরে যাবে, কি চাইছেন? একদম না, একদম না দিদি, চলতে পারে না, চলতে পারে না। আপনারা কত শহীদ নিলে আপনারা ঠান্ডা হবেন বলুন? কত শহীদ লাগবে আপনাদের? এই জালিয়াতি কতদিন চলবে? 10টা অভিযোগ সরকার তৈরি করবেন, এই তৈরি হচ্ছে আপনাদের, এই করে জিতবে পার্টি। আপনারা যদি কর্মীদের সমর্থন না করতে পারেন, তাদের সারা পশ্চিমবঙ্গের পিছনে কি করে থাকবে? মানুষের পেছনে। আবার কোথাকার তোমার, আবার কোথা? একবার তো বলে দিলাম, সাত দিন মুখ বন্ধ রাখুন, 7 দিন মুখ বন্ধ রাখুন, 7 দিন। বিধানসভা কেন্দ্রের যে কর্মীরা এসছেন, ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য। এন্টালির পর বেলেঘাটার পর শ্যামপুকুরের কর্মীরাও এসছে বলে জানা যাচ্ছে। কুলপির কর্মীরা এসছেন, তারা অবস্থানে বসে পড়ছেন পার্টি অফিসের গেটের সামনে। জয়নগর থেকেও কর্মীরা এসেছেন, মন্দির বাজার, কুলপি, জয়নগর, কুলতলি। টিকিটের জন্য, কিন্তু 5টা বছর আমরা ইন্টারনেটে দেখতে পাইনি দাদা। 2000 24 ঘন্টা 3 দিন হয়ে গেল। प्रियंका हटो, एक मिनट बात कर लेना दादा, दादा जो बोलेंगे बात जाने के बाद बात करेंगे। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে সল্টলেকের যে বিজেপি দপ্তর, সেখানেই এই কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কলকাতা সহ জেলার বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র, তার প্রার্থী বদল করাকে নিয়ে এই পরিস্থিতি, উত্তেজনার পরিস্থিতি, এবং বিক্ষোভকারীরা তারা দাবি করছেন প্রার্থী বদল করতে হবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, সেখানে রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। এর আগে একাধিক জায়গায় করণদিঘিতে ছবি, করণদিঘির ছবি আমরা দেখেছি, বাঁকুড়ার ছাতনার ছবি দেখেছি, আলিপুরদুয়ারের ছবি, অর্থাৎ পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। অর্থাৎ একাধিক জায়গায় এই প্রার্থী বদলকে কেন্দ্র করে একেবারে অসন্তোষ দেখা দিয়েছে বিজেপির অন্দরে। মুর্শিদাবাদের বড়ুয়ার ছবি একদম আপনাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সল্টলেকে, অন্যদিকে মুর্শিদাবাদের ছবি। সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। তবে সল্টলেকের বিজেপি দপ্তরের কর্মীরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। হারিয়েছি, আবার 50টা খুন হবে।